নির্বাচন তো আগে অনেক হয়েছে, ভবিষ্যতেও হবে। দ্রুত নির্বাচন দেওয়ার সমস্যাটা কোথায় শুনবেন? ভোট কারচুপি হবে। কিভাবে? দেশে পুলিশের অবস্থা দেখছেন। একটা আসামি ধরে নিয়ে পুলিশ থানায় গেলে তারে 10-20 জন মানুষ যে চিনায় আসতেছে, পুলিশে মাইরে ধরে মাথা ফাটাইয়ে সেই আসামি থানার থেকে কেড়ে নিয়ে আসতেছে। পুলিশ কত দুর্বল অবস্থায় আছে ভাবতে পারেন? কে পারিছে কোনোদিন? পুলিশের মেরুদণ্ড ভাঙিয়ে গেছে, সেইটা গড়ে তোলার চেষ্টা চলতেছে। ইনশাল্লাহ হয়ে যাবে, একটু সময় লাগবে। এই অবস্থার ভিতরে আপনি নির্বাচন করবেন কিভাবে? ওই প্রোটেকশন থাকার পরেও মানুষ এই কাটিয়ে নেছে, ভোট বাক্স কাটিয়ে নিয়ে চলে গেছে। আর এখন এত দুর্বল নিরাপত্তার ভিতরে আপনি কিভাবে বলবেন? সবাই তারা বলতেছে কি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, দেশের অবস্থা ভালো না। আরে দেশের অবস্থা ভালো না থাকলে সেখানে নির্বাচন হয় না। দেশের অবস্থা ভালো করে নিয়ে তারপরে নির্বাচন করতে হয়, এটা হলো নিয়ম। তো দেশের অবস্থা আমি বলতেছি দেশের অবস্থা খারাপ, আবার আমি নির্বাচন চাচ্ছি, এ কি রে ভাই? তারা তো বলছে যে একটি নির্বাচিত সরকার যদি আসে দেশের অবস্থা ভালো হবে, আপনি কি মনে করেন? ভাই, নির্বাচিত সরকার কবে আসে নাই? এ দেশে হাজার হাজার বার নির্বাচিত সরকার আইছে, কি করেছে? দুর্নীতিতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন। শ্রমিক লেভেলের তো একজন এমপি হয়ে 2-5 বছর পরে 10,000 কোটি টাকার মালিক। কি রে ভাই, টাকা কি এত সস্তা? আমি আপনি কাম কাজ করে খাই না? একটা টাকা ইনকাম করে আর একবেলা ভাত জুটানো পৃথিবীতে যে কত কষ্টের কাজ, কল্পনাও করতে পারবেন না। একবেলা ভাত জুটানো আর একটা টাকা ইনকাম করা কত কঠিন। আর শ্রমিকতে এমপি হয়ে 5 বছর পরে 10,000 কোটি টাকার মালিক। নির্বাচন মানে কি? 300 জন রাক্ষস আর 50 জন রাক্ষসী তৈরি করা, এছাড়া আর কিছুই না। আপনার আমার ভাগ্য পরিবর্তন হবে নির্বাচন হলে? এতদিন নির্বাচন হয়েছে, তাহলে তো আমরা লাটে উঠে যেতাম। নির্বাচন নিয়ে কি অন্তর্বর্তীকালীন সরকার কোনো তালবাহানা করছে কিনা? প্রশ্নই আসে না। ওনার কোনো খায়েশ নাই। ওনার যদি খায়েশ থাকতো, ওনার আন্তর্জাতিক যে লবি, কালকেই ভারতও তার পক্ষে কথা বলতো, আমেরিকা তার পক্ষে কথা বলতো, জাতিসংঘ বলতো, ইউরোপীয় ইউনিয়ন, ওই সারা 205টা দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান বাংলাদেশে আছে বলতো যে এই লোকরে বসায় দিয়ে গেলাম, কোন শালা যেন নামাতে না পারে। কেউ যদি তার বিরুদ্ধে কথা দেখে নিব, সেটা তার দ্বারাই সম্ভব। সে কি বলতিছে? সে বলতিছে কি যে এতদিন ইলেকশন করছে, ওই নির্বাচনী এক নিয়ম করেছে বিএনপি থাকছে 5 বছর চলেছে, যেই বিএনপি নামে আবার আওয়ামী লীগ আসছে, সে আবার নিয়ম কানুন সব পাল্টাই ফেলেছে। এখন আমি একটা সংস্কারটা কি, সংস্কার মানুষ হলো বোঝে না, আমরা সাধারণ মানুষ বুঝি না। সংস্কারটা হলো এরকম যে এতদিন যে নির্বাচনের নিয়ম ছিল, দেশ চালানোর নিয়ম ছিল, আইন কানুন ছিল, বিএনপি ক্ষমতা এসে 5 বছরে একরকম চালায় নিয়ম কানুন করে, ঠিক ওই নিয়ম আওয়ামী লীগ আসলে আবার সাথে সাথে ওই নিয়ম বাতিল করে নিজের মতো আবার করে নেয়। এখন আমি সুন্দর করে সবাইরে নিয়ে একটা নিয়ম কানুন তৈরি করব, ওই নিয়ম কানুন যাতে আর কেউ ভঙ্গ করতে না পারে, সেজন্য প্রত্যেকের বন্ড সই নেব। দলের প্রধানরা প্রত্যেকে বন্ড সই দেবে যে হ্যাঁ এই নিয়মের সাথে আমি রাজি, যাতে ভবিষ্যতে কেউ ক্ষমতা আসলে ওই নিয়ম আর কেউ ভাঙতে না পারে, ওই নিয়মের অধীনেই চলে। এটা কি খারাপ কাজ? এই দেশের মানুষ তো ভালো কিছু মানে ভালো মনে করে না, ওইটাই খারাপ মনে করে। বিএনপি হতাশা প্রকাশ করছে যে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচন সুষ্ঠু হবে না বর্তমান সরকারের অধীনে, আপনি কি মনে করেন? সুষ্ঠু না হলেও তার জন্য ওরা দায়ী, ওরা ভোট কেড়ে নেবে।